আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি একটি খিচুড়ির আইটেম করব। তার জন্য নিয়েছি এখানে সয়াবিন বড়ি ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে নিয়েছি 2 পদের ডাউল ও খিরকুন চাউল। আচ্ছা, তারপরে নিয়েছি বাড়িতে তৈরি করা চাট মশলা এবং ঝালের গুঁড়া। তারপরে এর সাথে নিয়েছি 2টা ম্যাগি মশলা, সাথে নিয়েছি রসুন, তারপরে নিয়েছি তেজপাতা, জিরা, এটা নিয়েছি এলাচ, এটা নিয়েছি আদা, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, 2টা পটল আর খিচুড়ির সাথে মিষ্টি কুমড়ো আমার কাছে যেন সেই ভালো লাগে, এর জন্য এখানে নিয়েছি মিষ্টি কুমড়া। তারপরে নিয়েছি একটু মুরগির বুকের মাংস ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি আজকে একটি মজার খিচুড়ি রেসিপি করব। এই জন্য যদি খিচুড়ির রেসিপি দেখতে চান তাহলে সাথে থাকুন, খুবই সুন্দর করে আজকে আমি এই রেসিপিটা তৈরি করব। তো দুর্দান্ত খিচুড়ির রেসিপি নিয়ে চলে আসলাম আমি স্বপ্নের করে ঘর আপনাদের মাঝে। তো আমি মাটির চুলায় রান্না করব, যেহেতু মাটির চুলায় রান্নাটা অসাধারণ খাইতে। তো আমি এখানে দেখেন বাড়ির খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করব। এক্ষেত্রে চুলার জালটা ধরিয়ে সরিষার তেলের ভিতরে এলাচ, জিরা, তেজপাতা, কিছু পেঁয়াজ কুচি অ্যাড করছি। তো এগুলোকে খুবই সুন্দর করে লাল লাল করে বাদামি কালার যখন হয়ে আসবে তখন ভাজাটা অফ করব। তো এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আমি যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো বেটে নিয়েছি। বেটে আমি এখানে বাটা মশলাটা অ্যাড করছি। তো এখানে আবারও অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়া, যেহেতু মাংস দিব, মাংস দেওয়ার জন্য এখানে শুকনো মরিচ অ্যাড অবশ্যই করতে হবে, খাইতেও টেস্ট হবে, কালারটাও সুন্দর আসবে। তো আমি এর ভিতরে মাংস ও সয়াবিন বড়িটা দিয়ে দিছি। বেশ কিছুক্ষণ ধরে মাংস ও সয়াবিন বড়িটা আমি জাল করে নিব। তার আগে দিয়ে দেব হলুদ আর লবণ। তো যাই হোক, আমি হলুদ আর লবণটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুবই সুন্দর করে বেশ কিছুক্ষণ, আবারও সবজি দেওয়ার আগে এটাকে কষিয়ে নিব। তারপরে ওইদিকে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিটা কি করছি, একটু ভাপ দিয়ে নিয়েছি। তো নিয়ে এর সাথে আমি আবারও কষিয়ে নেব। ভাপ দিয়ে নিয়েছি এজন্য যে কালারটাও সুন্দর থাকবে, বাট এই কষানো মশলার সাথে আমার সবজিটাও কষানো হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। তো আবারও একটু সুন্দর করে সিদ্ধ বাট কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখেন ঢাকাটা উঠালাম, কেননা আমার তো আবারও মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে তো তলায় ধরা লেগে যেতে পারে। তো যাই হোক, দেখেন কত সুন্দর করে আমি মশলার সাথে এগুলো কষিয়ে নিয়েছি প্রত্যেকটা উপকরণ দিয়ে। তো খিচুড়ি রান্নার ক্ষেত্রে আপনারা যদি এমন করে রান্না করেন তো সবাই তো আঙুল চেটে পুটে খাবে, বাট খিচুড়িটা অনেক মজার হবে, সবাই পছন্দ করে খাবে। তো আমি এটাকে অন্য পাতিলে ঢেলে নিচ্ছি, কারণ আমি অন্য পাতিলে ঢেলে সেই পাতিলের ভিতরে আবারও তেল অ্যাড করে এটাকে আমি খুবই সুন্দর করে ভেজে নিব, যেমন চাল আর ডালকে। তো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি আস্তে আঁচে চালটা ডালটা খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন কালারটা দেখে তো বোঝাই যাচ্ছে। তো আমি এখানে এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো পানিটা আন্দাজ বুঝে দিয়ে দেব, কেননা আমি এখানে একটু ঝরা ঝরা খিচুড়ি করব। তো আজকে ঝরা ঝরা শুকনো খিচুড়ি করার জন্য আমি এখানে পানিটা অ্যাড করছি আর কাঁচামরিচটা দিচ্ছি এখন, কেননা কাঁচামরিচটা তেলে ভাজলে আমার কাছে যেন খুব একটা ফ্লেভার আসে না। তো এমন করে দিলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, এজন্য কাঁচামরিচটা আমি পরে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি আবারও একটু লবণ হলুদ অ্যাড করব। তো লবণ হলুদটা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আবারও জ্বালিয়ে নিব। বেশ কিছুক্ষণ জ্বালানোর পরে আমি এখানে যে উপকরণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন খিচুড়ির ভিতরে দিয়ে দিব। তো দেখেন এটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এটা এখন দিচ্ছি কেননা এটা এখন দিলে এর টেস্টটা খুবই সুন্দর থাকে। আর যখন আপনি এটাকে আবারও পানির সাথে জ্বালাতেন তখন এটা আমার কাছে যেন কেমন পানসা পানসা মতো হয়ে যেত। তো তারপরে এখানে যে ম্যাগি মশলা 2 প্যাকেট রেখেছিলাম সেটা দিয়ে দিব। ম্যাগি মশলা দিলে কিন্তু অনেক টেস্ট লাগে। আর যে চাট মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিছি। দিয়ে আমি খুবই সুন্দর করে এর সাথে মিশিয়ে
ঢাকা দিয়ে দমে রেখে দেব বেশ কিছুক্ষণ 20 মিনিটের মতো দমে দিয়ে আমি খাবারটা দেখেন রেডি করে নিয়েছি। তো কত সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, এখন তো আমার খিচুড়িটা অনেক গরম, চুলা থেকে কেবলমাত্র নামালাম, আর যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আরও ঝরাঝরা হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি জানি এখন সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডার সময় এমন করে খিচুড়ি বানায় খাইতে অনেক মজা।